আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সবাই ঈদের পরে ছুটি কাটে, আর আজকে আমি ঈদের অনেক দিন পরে ছুটি কাটলাম। 21 তারিখে ঈদ হইল, আর আজকে 9 তারিখ। এতদিন ছুটি পাই নাই, তাই আজকে একটু ঘোরাঘুরি। কোন যাচ্ছি আমার ক্যাটটা দেখতে, জমি করছি। আমি একজন ছোটখাটো কৃষক, সময় আর তেনাদের ক্যাট দেখতে যাইবার সুযোগ পাই না। আজকে হাইটা হাইটা যাইতেছি, খুব ভালো লাগতেছে। খুব সুন্দর রোদ বেরিয়েছে। জয় হন, কমেন্ট করেন কে কোথায় থেকে আমাকে দেখছেন। চারদিকে খালি সবুজ আর সবুজ। আল্লাহর রহমতে দাদা চারদিকে খালি ধান বাইরে যাচ্ছে, অনেক জায়গায় আবার বাইরে যাচ্ছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাহ, আজকে কি ভালো লাগতেছে যে একবার কালিফাই অনেক দিন পরে হাঁটতেছি, অনেক দিন পরে কালিফাই হাঁটতেছি। তাও আবার এই যে দেখতেই তো পাচ্ছেন, খুব মজা লাগতেছে, খুব আরাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া তাবারাকাল্লাযী আলা কুল্লি শাইইন কাদির। সময়ের খুব দাম আসলে, যার যার অবস্থান থেকে তাই বুঝে, সেই বুঝে সময়ের কি দাম। দেখেন, অথচ আমার বাড়ির কাছে খেতে, বাড়ি থেকে খেতে আসলে, আমাদের জমিতে আসলে সর্বোচ্চ 5-7 মিনিট, অথচ একদিন আইতে পারি না। খালি সময় আর সময়। জমি লাগানোর পরে যেদিন লাগাই দিন সার দিয়ে গেছিলাম গাড়িটা, আর কিছুদিন আগে কত বিষ দেওয়া হয়েছিল কীটনাশক সেদিন। আর আজকে ছুটি, আজকে পুরোটাকে ঘুরে দেখবো কি অবস্থা ধানের। সবুজের পৃথিবী, এই যে আমার চারিদিকে সবুজ আর সবুজ। চলে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। এই যে আমার ক্ষেত, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অনেক অনেক সুন্দর দেখাচ্ছে, একবারে তরতাজা ফুটন্ত ফুলের মতো। শুক্রিয়া, আল্লাহ দিলে দানও
বের হয়ে গেছে। আল্লাহ যদি ঠিক মতো না রাখে, এটাই আল্লাহর কাছে চাওয়ার পাওয়া। এখান থেকে আমাদের রিজিক বন্টন। আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। এই যে আমার ক্ষেত হচ্ছে গা 3 কেয়ার ক্ষেত লাগাইছি আমি। আমাদের এখানে কেয়ার হিসাব অনেক সময় অনেক জায়গার মধ্যে আছে 30%, আমাদের 90% জায়গা এখানে ধান লাগাইছি। এই কোনাটা একটু বাইরে আছে না, মানে লাস্টে লাগানো হয়েছে সম্ভবত। রাসূল আমার 7 মিনিট লাগবে আমার বাসা থেকে খেতে আসতে, অথচ আসার মতো কোনো সময় পাই না। চায়ের ওখানে হাইটা দেখবো কি অবস্থা। বাবা, ঘরে যদি ভাত থাকে মনে করেন পানি দাও খাইতে পারবেন। তাই যার যার জায়গা থেকে জমি করবেন। জমি যদি থাকে, না থাকার বিষয় লোক অন্য বিষয়, যাদের আছে তারা করবেন। ঘরের ভাত খাইবেন, গরম গরম ভাত। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু সুন্দর করেছেন রেখেছেন, শুকরিয়া। আল্লাহ তাআলা যদি এভাবেই রাখে, আল্লাহর কাছে চাই সবাই দোয়া করবেন যে ভালো একটা ফসল তুলতে পারি। সবাই সবাই আমরা সবাই যারা যারা ইয়া করছি, কি পরিশ্রম, কত টাকা খরচ হয় আল্লাহু আকবার, কল্পনার বাহিরে। অনেক টাকা খরচ হয় এর প্রতি, অনেক টাকা খরচ হয় শুধু এই বনের জন্য, গরুর বনের জন্য জমি করা। বিশেষ করে আর যে মেশিনের গৃহস্থির মধ্যে প্রচুর খরচ হয়, কেয়ার পিছে 17-18 হাজার টাকা খরচ হয়ে যায় বাড়িতে নিতে। ধানের মনেই পরে লাস্টটা 1000-1100 সর্বোচ্চ। তাও ভালো, আস্তে আস্তে কষ্ট করলাম, এই কারণে একটু শরীরও লাগে না, বাটটাও গরম হইলো। সুন্দর বাতাস, একবারে এরকম বাতাস গায়ে কমই লাগে। শেষ আমার ক্ষেত দেখা, এখন মাঝখানটা রয়েছে, থেকে চলে যাব ইনশাআল্লাহ।
প্রকৃতি কতই না সুন্দর। আল্লাহর রহমতে অনেক ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়া করেন যেন সুন্দরভাবে ফসলটা গড়ে তুলতে পারি। সবাই সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। অনেক কষ্টের ফসল। এই মাঝখান দুদিন দেখা হইব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে খাইতে হয়ে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছিল তো, তাই আপনার পিচ্ছিল কাইলা ট্যাঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে আবার পানি আছে জমাট, লাইলে উঠে দেয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।